আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? শুধু একটি নাটকে উকিলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, কিন্তু সেই অভিনয়ের খেসারত হিসেবে তার বিরুদ্ধে হয়েছিল 50 কোটি টাকার মানহানি মামলা। এমনকি কয়েক দিনের জন্য রাতের ঘুমও হারাম হয়ে গিয়েছিল জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদের। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে উকিলের পোশাকে তোলা একটি ছবি পোস্ট করে সেই পুরনো স্মৃতি সামনে আনেন তিনি। ফারুক আহমেদ জানান, প্রায় 7 থেকে 8 বছর আগে একটি নাটকে উকিল চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু সেই নাটককে কেন্দ্র করে একজন আইনজীবী ফারুক আহমেদ সহ আরো 4 জনের বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। অভিনেতার ভাষ্য অনুযায়ী মামলায় হেরে গেলে শুধু তার একারই গুনতে হতো 10 কোটি টাকা, আর সেই চিন্তায় কয়েকদিনের জন্য উধাও হয়ে গিয়েছিল তার রাতের ঘুম। খবরদার কোনো গালাগালি করবেন না, কয়ে দিলাম। তবে সবচেয়ে মজার বিষয় হলো, ওই নাটকে তিনি কোনো নেতিবাচক নয়, বরং একজন ন্যায়পরায়ণ উকিলের চরিত্রেই অভিনয় করেছিলেন। তবুও মামলার ঝামেলায় পড়ে সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে আর কখনো উকিলের চরিত্রে অভিনয় করবেন না। কিন্তু শিল্পীর জীবনে প্রতিজ্ঞা আর চরিত্রের টান সবসময় এক পথে হাঁটে না। তাই বহু বছর পর আবারও উকিলের চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই জনপ্রিয় অভিনেতা, আর সেটি নিয়েই রসিকতা করেছেন তার দীর্ঘদিনের বন্ধু উজাইরুল। ফারুক আহমেদের ভাষ্য অনুযায়ী আবার উকিল চরিত্রে অভিনয়ের কথা জেনে তার বন্ধু আমেরিকা থেকে ফোন করে তাকে বলেছিল, কিরে আবার উকিলের ক্যারেক্টার, তুই কি ভালো হবি না? সময় আছে, ভালো হয়ে যা, ভালো হতে ডলার লাগে না। তবে শেষ পর্যন্ত সেই মানহানির মামলা থেকে খালাস পেয়েছিলেন ফারুক আহমেদ ও অন্যরা, কিন্তু উকিলের পোশাকে তোলা একটি ছবি যেন আবার ফিরিয়ে আনলো তার জীবনের সেই দুশ্চিন্তার দিনগুলো। তবে মজার ব্যাপার হলো, এই পোস্টটি প্রকাশের মাত্র 2 দিনের মধ্যেই প্রায় 15 লাখ মানুষের নজর কেড়েছে। বিপুল সাড়া পাওয়ার বিষয়টি জানিয়ে পরে আবারও আরেকটি স্ট্যাটাসও দেন তিনি। মেয়ে সম্পর্কে আসল খবর দিবা, এই নোট পাইবা বকশিস। বাংলা নাটকের দর্শকদের কাছে ফারুক আহমেদ শুধু একজন অভিনেতাই নন, তিনি অসংখ্য স্মরণীয় চরিত্রের নাম। বিশেষ করে বৃক্ষ মানব নাটকে তার বলা সংলাপ, গাঞ্জা খায়া কুল পাই না, পড়াশোনা করব কোন সময়, গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়, আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মুখে মুখে ফেরে। আর এবার 50 কোটি টাকার মামলা থেকে শুরু করে উকিল চরিত্রে তার ফিরে আসার গল্পও যেন আবারও নতুন করে আলোচনায় এনে দিল প্রিয় এই অভিনেতাকে।